আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি নাসিরউদ্দিন। ইউএনএন টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচটিএমএল ট্যাগ। ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এইচটিএমএল ভাষায় ব্যবহৃত একটি এলিমেন্ট বা উপাদান। অর্থাৎ ট্যাগ ব্রাউজারকে বলে দেয় যে কোন কন্টেন্ট কিভাবে কোথায় শো করবে, ইমেজ কিভাবে শো করবে, কন তারপরে অডিও কিভাবে শো করবে, টেক্সট কিভাবে থাকবে। অর্থাৎ একটা ব্রাউজারে যখন আমরা কোনো একটা ওয়েবসাইটকে দেখি বা মানে ভিজিবল করি, তখন ওই ওয়েবসাইটের কোন পাশে কোন কোন উপাদানগুলো কিভাবে সাজানো গোছানো থাকবে সেই জিনিসটা ডিফাইন করে মূলত এইচটিএমএল ট্যাগ। তো ট্যাগ চেনার উপায় কি বা ট্যাগের সিনট্যাক্সটা কি? ট্যাগের সিনট্যাক্স হচ্ছে যে কোনো ট্যাগ লিখতে গেলে আমাদের একটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তো আমরা সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, এরপরে থাকবে হচ্ছে ট্যাগ নেম, এরপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে থাকবে কন্টেন্ট, এরপরে আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এরপরে থাকবে হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ। এটা খুব গুরুত্বপূর্ণ, ক্লোজিং করার টাইমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়। এরপরে থাকে ট্যাগ নেম, এরপর থাকে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটা হচ্ছে আমাদের ট্যাগের সিনট্যাক্স। তো যে কোনো ট্যাগ লিখতে গেলে মূলত এই সিনট্যাক্সটা মেনটেন করে লিখতে হয়। ট্যাগ নেম, তারপরে কন্টেন্ট, তারপরে আবার কি থাকে, আবার থাকে হচ্ছে ট্যাগ নেম। আচ্ছা, এই ট্যাগের প্রথম যে ট্যাগটা আছে, এটা একটা নাম আছে, এটাকে আমরা বলে থাকি স্টার্ট ট্যাগ। এটার নাম হচ্ছে স্টার্ট ট্যাগ। স্টার্ট ট্যাগ। তো এটা যদি স্টার্ট ট্যাগ হয়, আর এই পাশে যে ট্যাগটা লিখলাম এটার নাম তখন এটা হবে এন্ড ট্যাগ, এন্ড বা শেষ ট্যাগ, এন্ড ট্যাগ। এটাকে আরেকটা নামে দেখা যায়, এটাকে আমরা ওপেনিং ট্যাগও বলতে পারি। ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ বলতে পারি, এবং এটাকে আমরা বলতে পারি ক্লোজিং ট্যাগ। একইভাবেই আমাদের দেখতে পারি আমরা ওপেনিং ট্যাগ, এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। এবং এটা আরেকটা নাম আছে, এটাকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বাংলাতে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে শুরুর ট্যাগ। এটা কি? শুরুর ট্যাগ। শুরুর ট্যাগ। এটা শুরুর ট্যাগ হলে তাহলে এই পাশে এটা হবে শেষ ট্যাগ। শেষ ট্যাগ। এই হচ্ছে ট্যাগের মূল সিনট্যাক্স। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখি কি কি এক্সাম্পল হতে পারে। এক্সাম্পল হতে পারে যেমন এই ট্যাগ নেমের পরিবর্তে এখানে থাকতে পারে পি, প্যারাগ্রাফ একটা ট্যাগ হতে পারে, কন্টেন্টের অংশ থাকতে পারে, যেমন আমরা লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ, এটা একটা কন্টেন্ট। এরপরে এটা হচ্ছে আমাদের, এবং ক্লোজিং এর টাইম মনে রাখতে হবে, স্টার্টিং আমরা যেটা দিয়ে শুরু করছি ক্লোজিং এর টাইমও সেটা দিয়ে শুরু করতে হবে, শেষ করতে হবে। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে কি, যেমন আমরা দেখতেছি একটা এইচ অন লিখলাম, হেডিং লিখলাম, দিস ইজ হেডিং, এইচ হেডিং। তাহলে ক্লোজিং করার টাইমে এখানে আমি এইচ অন দিয়ে শুরু করছি এবং ক্লোজিং এর টাইমে পি দিয়ে শেষ করছি, এটা করা যাবে না। অর্থাৎ এইখানে যে নামটা থাকবে ক্লোজিং এর টাইমে এই একই নামই রাখতে হবে, এখানে এইচ অন দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে ট্যাগ চেনার উপায়। তো মোটামুটি আমরা বুঝলাম যে কি, এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ। তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে কোনটার নাম কি কি হবে? তাহলে স্টার্টিং এর ক্ষেত্রে এটার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। তাহলে এটা স্টার্ট ট্যাগ, এইটুকু আমাদের কন্টেন্ট, এবং এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখি ট্যাগের কত প্রকার, ট্যাগ কত প্রকার এবং কি কি। ট্যাগ হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ, আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ। এমটি ট্যাগ, ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ বা এমটি ট্যাগ।
কন্টেনার ট্যাগের বাংলা হচ্ছে ধারক ট্যাগ। কন্টেনার ট্যাগকে আমরা কি বলে থাকি? ধারক ট্যাগ। ধারক ট্যাগ। আর সিঙ্গেল ট্যাগকে আমরা বলে থাকি হচ্ছে একক ট্যাগ অথবা এটাকে বলে থাকি আমরা খালি ট্যাগ। সিঙ্গেল ট্যাগ, একক ট্যাগ বা খালি ট্যাগ। তাহলে কন্টেনার ট্যাগ কাকে বলে? কন্টেনার ট্যাগ যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। তাহলে যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। যে ট্যাগের শুরু এবং শেষ আছে তাকে কন্টেইনার ট্যাগ বলে। অর্থাৎ যে ট্যাগটা আমাদের কন্টেন্ট ধারণ করে তাকে কন্টেইনার ট্যাগ বলে। এটা আমরা বলতে পারি যে ট্যাগ কন্টেন্ট ধারণ করে, যে ট্যাগ কন্টেন্ট ধারণ করে তাকে কন্টেনার ট্যাগ বলে। দুইভাবে বলা যাবে, কোনো সমস্যা নেই। একক ট্যাগ কি? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই সেটা হচ্ছে একক ট্যাগ। যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই, যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তাকে একক ট্যাগ বলে। অথবা এটাকে আমরা আরো বলতে পারি যে ট্যাগের কন্টেন্ট থাকে না তাকে একক ট্যাগ বলে। যে ট্যাগের কন্টেন্ট থাকে না তাকে একক ট্যাগ বলে। যেমন কি কি একক ট্যাগ গুলো? br, hr, img, input, meta, link। এই যে এখানে আমরা 6টা ট্যাগের নাম লিখলাম, br, hr, img, input, meta, link। এই 6টা এই ট্যাগগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ বা একক ট্যাগ। তো এইচএসসি আইসিটি এর সিলেবাস অনুযায়ী মোটামুটি এই 6টা ট্যাগের নাম যদি আমরা জানি তাহলে আর কোনো ট্যাগের নাম জানা লাগবে না। এই 6টা ট্যাগ ব্যতি রেখে অন্য যে কোনো ট্যাগ যদি থাকে সেগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ। আর এই br, hr, img, input, meta, link এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ বা একক ট্যাগ। এই ট্যাগগুলো শুরু আছে কিন্তু শেষ নাই, অর্থাৎ এগুলো কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন যদি আমরা এটা লিখি, ট্যাগের করে লিখি তাহলে কি হবে? অর্থাৎ এটা লিখতে গেলে আমরা শুধু লিখবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে br। এটা আমাদের কোনো ক্লোজিং করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? আর ধারক ট্যাগ হতে গেলে সে ট্যাগের অবশ্যই ক্লোজিংও থাকবে এবং স্টার্টিংও থাকবে ধারক ট্যাগ গুলো। অর্থাৎ এটার মাঝখানে একটা কন্টেন্টও থাকে। কি থাকে? যেমন প্যারাগ্রাফ, এটা একটা কন্টেন্ট। এরপরে অবশ্যই কি থাকবে? কন্টেন্ট থাকবে, এরপরে আবার ক্লোজিং ট্যাগও থাকবে। এটা হচ্ছে আমাদের ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ। কন্টেনার ট্যাগের শুরু থাকে, শেষও থাকে। বাট সিঙ্গেল ট্যাগ বা একক ট্যাগে কি হয়? শুধু শুরু আছে কিন্তু তার কোনো শেষ নাই, এটার কোনো ক্লোজিং পয়েন্ট থাকে না। তো আমরা বুঝলাম যে কোনটা ধারক ট্যাগ কোনটা সিঙ্গেল ট্যাগ। তাহলে মনে রাখার একটা সহজ বুদ্ধি হচ্ছে কি, শুধুমাত্র এই 6টা ট্যাগ বেঁধে রেখে আমাদের চোখের সামনে আর যতগুলো ট্যাগ আমরা দেখব আমরা ধরে নিতে পারি সবগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ বা ধারক ট্যাগ। ঠিক আছে? ধারক ট্যাগ গুলো আর কি কি ট্যাগ ধারক ট্যাগ আছে? তারপরে হচ্ছে h1 একটা ধারক ট্যাগ, b একটা ধারক ট্যাগ,
তারপরে হচ্ছে ইউ একটা ধারক ট্যাগ বা কন্টেন্ট ট্যাগ, আই, তারপরে ডিইএল ডট ডট ডট, অনেক রকম আমাদের ধারক ট্যাগ আছে ইত্যাদি, অসংখ্য আছে। এখন আমরা দেখব কিছু এমসিকিউ। এতক্ষণ আমরা যা শিখলাম তার উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষায় কিভাবে এমসিকিউ গুলো আসে সেগুলো আমরা একটু সলভ করব। নিচের কোনটি ট্যাগ? তাহলে ট্যাগ চেনার উপায় হচ্ছে আমাদের কি হতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকতে হয়। তাহলে এইখানে প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এটা ট্যাগ নয়। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, এটাও ট্যাগ নয়। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে, এটাও ট্যাগ নয়। তাহলে কোনটা হবে? ঘ নাম্বারটা হবে আমাদের ট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নিচের কোনটি এমটি ট্যাগ? এটা ঢাকা বোর্ড 17 সালে এসেছিল। এমটি ট্যাগ বা খালি ট্যাগ, একটু আমরা জানলাম যে বিআর, এইচআর, আইএমজি, ইনপুট, মেটা এবং কি লিঙ্ক। এর মধ্যে আমরা দেখতেছি এই যে ঘ নাম্বার আছে বিআর, এটা আমাদের হচ্ছে এমটি ট্যাগ, ধারক ট্যাগ। টিএইচ, টিডিইএম এগুলো না। ঠিক আছে, নিচের কোনটি ওপেনিং ট্যাগের গঠন? ওপেনিং ট্যাগ গঠন হতে হলে কি হয়, অর্থাৎ ওপেনিং ট্যাগ অর্থাৎ শুরুর ট্যাগ হতে গেলে আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকতে হয়। তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে দেখি যে এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে এখানে কিছু একটা থাকবে, অর্থাৎ ট্যাগের নাম থাকবে, এরপরে যে ক্লোজিং আছে এটা থাকার কারণে এটা আমাদের না। তারপরে এখানে শুরুতে আমাদের একটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে। ঠিক আছে, এখানে একটা ব্যাক স্ল্যাশ দিচ্ছে। তো রাইট অ্যান্সার কোনটা? এটা আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি ক্লোজিং ট্যাগের গঠন? ক্লোজিং ট্যাগের গঠন কোনটা? এটা না। এটা কেন হবে না? কারণ এই যে এখানে আছে এটা। তারপরে এটা তাহলে ঠিক, এটা ক্লোজিং ট্যাগের গঠন না, কারণ এখানে আমাদের ব্যাক স্ল্যাশ দিছে। আমাদের হতে হয় লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, এটা তো না, ফরওয়ার্ড স্ল্যাশ না থাকলে তো ক্লোজিং ট্যাগ হবেই না। ঠিক আছে, নিচের কোনটি এমটি এলিমেন্ট? মাদ্রাসা বোর্ড 2024 সালে আসছিল। এমটি এলিমেন্ট মানে খালি ট্যাগ কোনটা? ডেফিনেটলি ঘ নাম্বারটা উত্তর। নিচের কোনটি ধারক ট্যাগ? ধারক ট্যাগ বা কন্টেনার ট্যাগ কোনগুলো? এখানে আমরা দেখি কন্টেনার ট্যাগ গুলো কোনটা। বিআর, এটা আমাদের হচ্ছে কন্টেনার ট্যাগ নয়, কারণ এটা একটা সিঙ্গেল ট্যাগ। তারপরে হচ্ছে বি, এইটা আমাদের ধারক ট্যাগ। এইচআর, এটা আমাদের কন্টেনার ট্যাগ না। তারপরে আইএমজি, এটা আমাদের কন্টেনার ট্যাগ না। শেষ ট্যাগ থাকে কোন এলিমেন্টের? অর্থাৎ কোন ট্যাগে, অর্থাৎ ক্লোজিং ট্যাগ থাকে কোন এলিমেন্টের? ডেফিনেটলি সিঙ্গেল ট্যাগ গুলো থাকে ক্লোজিং ট্যাগ থাকে। কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে? তাহলে বিআর এর ক্লোজিং ট্যাগ থাকে না। এসইউপি, এটার ক্লোজিং ট্যাগ থাকে। এইচআর, এটার ক্লোজিং ট্যাগ থাকে না। আইএমজি, এটার ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে রাইট অ্যান্সার হবে এসইউপি, সুপারস্ক্রিপ্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সেই সাথে পরবর্তী নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।